মতো নেই ওটা, কারণ এটিই তো মানে 15 মিনিট পেরে গেছে। হ্যাঁ মানে ধরুন জয়পুর মানে ভাটি তক বহালটা শ্যামপুরের বহাল তক চলে গেছে, টেকাতে পারে নাই রাস্তায়, মোটর সাইকেল নিয়ে গেছে তবে টেকাইছে। পরবর্তী খেলা কি রকম কি আশা রাখবে দর্শকরা, মানে বাইরে উঠাবেন না এই গ্রামে? বাইরে উঠাবো, বাইরে উঠবে, বাইরে উঠাবো। এর প্রায় কেউ একটা গাড়ি 1.5 লাখ টাকা নিয়েও বিয়া ঘর করে, আর কেউ দেখবে চাকরি পর হলেও ফ্রি করে। বুঝতে পারলে না গল্পটা আমার? তো প্রাইজটা ভাবে নিয়ে ভাবো না যে লড়াই কেমন হবে। প্রাইজ কিন্তু 51 ভালো লড়াই হবে। মানবে করে 51 লড়াই, প্রাইজ কম হলেও সমানন্দ তো আগেই বলে দিয়েছে আমাদের, আর সাথে প্রাইজ কম কিন্তু লড়াই বেশি। লড়াই দারুণ লড়াই হলো আজকে, লোকের দেখে সন্তুষ্ট হয়েছে। আরো আপনারা দেখা বলছে 10,000 আর 15,000 এগুলো হাই ভোল্টেজ লড়াই হবে, এবারে পুরো হাড্ডাহাড্ডি, পুরো হাড্ডাহাড্ডি হবে। ইয়ার পরে তো আরো টাইগার গিলা আছে, মেহরাজ হুড়ে টাইগার থাকে, সেটা তো এইবারে বুঝাছে, এইবারে বাইরে হবে। নমস্কার। নমস্কার, আমার নাম পঙ্কজ মাহাতো, গ্রাম বোড়াম, পোস্ট ঠাকুরসীমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের খেলা তো আজকে মানে বিরাট ব্যাপার জমে উঠেছে আর কি, একদম বিরাট ব্যাপার, বাকলা তালা লড়াই হয়েছে। হ্যাঁ, এক নম্বর লিখতে হচ্ছেন আপনারা। হ্যাঁ, আজকে কার নামে ছাড়া হয়েছিল? আজকে 1 নম্বর কাড়াটা ছাড়া হয়েছিল হাজারি মাহাতো। আচ্ছা, ওটা আপনার কে হয়? ওটা আমার এই সম্পর্কে দাদা হই। মানে আপনাদের ঘরেরই? হ্যাঁ, ঘরেরই। তো যাই হোক, আজকের খেলার ব্যাপারটা তুলে ধরুন। আজকে কোটি প্রাইজ গেল বা কোটি রইল? প্রাইজ আমাদের প্রথমে 2টি কাড়ার গেলছে, ছেলা বাচ্চা কাড়া গিলা। তাহলে 1 নম্বর লড়াইটা বাদার তারা লড়াই হয়েছে, এটি প্রাইজ যায় নাই, জয় আছে। আচ্ছা, মানে যেটি 1 নম্বর সেইটি? হ্যাঁ, 1 নম্বর সেইটি। এটি তো ডবল চান্স লিয়াছিল। হ্যাঁ, লিয়া আছে ডবল চান্স। তো আজকের ফলাফল আর এটা কি আর ওটা হবে না, এটাই শেষ? ফলাফল মালিক রাইছে, কাড়া নিয়ে এখনো টেকাতে পারে নাই। তাহলে এর মতো নেই ওটা, কারণ এটিই তো মানে 15 মিনিট পেরে গেছে। হ্যাঁ মানে ধরুন জয়পুর মানে ভাটি তক বহালটা শ্যামপুরের বহাল তক চলে গেছে, টেকাতে পারে নাই রাস্তায়, মোটর সাইকেল নিয়ে গেছে তবে টেকাইছে। আচ্ছা, তাহলে যাই হোক টেকাইছে। তো আজকের আর মনে হচ্ছে 1 নম্বর কারার খেলা আর না হবে, আশা করছি। যে হিসাবে আশা করছি বহুত মানে ঘায়লও ভালো হয়েছে, ও যত মারিয়েছে ইও তত মারিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কেউ একদম রক্তারক্তি ঘায়াল। একটা কার্গিল যুদ্ধ যাকে বলে, যেটা প্রভুদাস কুমার দিয়েছিলেন পালাটা, কার্গিল যুদ্ধ, সেই কার্গিল যুদ্ধ হয়েছে আজকে। তাহলে অসংখ্য ধন্যবাদ যিনি বাইরে থেকে আসেনি এরকম ভাবে খেলা দেখেন। ধন্যবাদ দাদাকে। হ্যাঁ, কোন মালিককে নিয়েছিলেন? মালিকটা ছিল তোমার ভীম গোপ চিতমু। প্রাইসটা কত ছিল? প্রাইসটা ছিল 21,000। 21,000। তাহলে মানে আপনাদের কাড়াই মানে আজকে জয় হয়েছে আমাদের। পরবর্তী খেলা কি রকম কি আশা রাখবে দর্শকরা, মানে বাইরে উঠাবেন না এই গ্রামে? বাইরে উঠাবো, বাইরে উঠবে, বাইরে উঠাবো। এর পরে এর মানে বায়োডাটাটা কবার জয় পরাজয় হলো? এইটা তোমার গায়ে আছে 2বার জয় আছে গায়ে। বাইরে উঠাইছিল? বাইরে একবার উঠাইছিল তো মাথা নিয়েছিল না। আচ্ছা, তাহলে এবারে কি মনে হচ্ছে যে সাহসটা পাইল? হ্যাঁ, এবারে মনে হচ্ছে যে লিবেক এবারে এই হিসাবে একদম রেঞ্জের মধ্যে মনে হচ্ছে বহুত রেঞ্জে, বহুত ডাং মারেছে, টেকাতে পারে না, চোখটা নিবে দিছে কাড়াটাই। কি বলবো। তাহলে যাই হোক, খেলা আজ দর্শকরা মানে ভালোভাবে দেখেছে, সবাই। খেলা কি রকম কি আশা রাখবে? মানে খেলা ভালো হবে, খেলা ভালো হবে। তাহলে যে দর্শকরা যারা আসে নাই তাদের মনে হচ্ছে প্রস্তানি হবে একদম। ওটা প্রস্তাব কি এখন আরো মেন বাকি আছে। হ্যাঁ, এবার মেন গিলে বাকি আছে। এবারে তো মানে প্রত্যেকটা গিলে আছে কি যেমন হলে এটা সেরকম আরো নমস্কার। জোয়ার জোয়ার। একটু নাম পরিচয়টা? আমার নাম ক্ষমানন্দ মাহাতো, গ্রাম রাঙ্গামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। আজকে বর্তমানে কোথায় উপস্থিত আছেন? আজকে বড়াম, আরসা থানা, ঠাকুরসীমা বড়াম। এখানে তো আজকে শুনেছি যে আপনারও কারাটি আছে। হ্যাঁ, আছে এখানে। 2 নম্বরে আছে? আমারটা 2 নম্বরে আছে। 2 নম্বরে? হ্যাঁ। আজকের ফলাফল কি রকম? খেলা চলছে না? খেলা চলছে মানে এখন অব্দি 3টা কাড়ার হইল। প্রথম 2টা যেগুলা হয়েছে সেগুলো আমরা 2টা হেরেছি। হইলো যেটা আকর্ষণীয় খেলা 1 নাম্বার হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ কাড়া আমাদের ছিল, যেটা হাজারি মাহাতো বড়াম। উনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভীমগোপ চিতমু করছিল, টাইগার যেটা উঠে আর কি, টাইগারই বলা চলে এখন, কারণ কাড়াটা যেখানে যাই আজকেও এখানে মোটামুটি 15 মিনিট হাই ভোল্টেজ লড়াই দেখার পরে উনি পরাজিত হয়েছে। তাহলে মৌসুম কোনটার কি রকম বুঝতে পেরেছিলেন? হাড্ডাহাড্ডি মানে উনার এই মৌসুম বাবু বেশি ছিল।
বাইরেরটারই মৌসুম বেশি ছিল, কিন্তু যাই হোক ও তো বাইরের কাড়া আর এই গায়ের কাড়া, তো সেই হিসাবে মানে এটা হইলো আর কি। তবে একটু আমাদের খারাপ লাগলো যে কাড়াটা আমরা ছাড়াতে পারলি নাই, আর মোটামুটি লড়াই অনেকক্ষণ ফিরে গেল, এখন দুটা কাড়ারই কোনো খবর নেই যে কাড়াগুলা কোথায় আছে কোথায় নাই। তো যাই হোক কমিটির ছেলে সব বেরিয়েছে, দেখা যাক কতক্ষণ পরে খবর পাওয়া যায়। এখনো পর্যন্ত ওটা হয়েছে না যে ঘুরাতে পেরেছে কিনা? না, ওই খোঁজেই নেই এখন কাড়াগুলার, মানে মাঝে বন ছিল, তারপরে নদী পেরাই খবর পাওয়াছে যে গেছে কাড়াগুলা, এবার কোথায় আছে এখন সেটা না পাওয়া গেলে তো আর বোঝা যাবে না, একে বলা হয় নিখোঁজ। নিখোঁজের মতোই ওটা আর কি। তাহলে পরবর্তী খেলা গেলে কিরকম কি হবে? পরবর্তী হাই ভোল্টেজ আছে, হ্যাঁ। হাই ভোল্টেজ লড়াই। এরপর আমাদেরটার সাথে আছে ধরো রোহিন গাড়া, তারপরে যেটা আরেকটা যেটা তোমার আছে সেটা হচ্ছে ধবনির সাথে জোড়া, ওটা উনার সাথে জোড়া আছে যেটা পুষন মাতো খেলাটাই ভেলাটার কোটশিলা টাইগার, ওটাও একটা বটে। এখনো অব্দি পরাজিত না, এখন অব্দি আর ওটা বিরাট উঠছে। বিরাট উঠছে। এখন হাই ভোল্টেজ ধরতে গেলে ওই এলাকার ওই কাড়াটাই আছে, সেই কাড়াটারও এখন বাকি আছে, আর এটাও বাকি আছে, মানে 2 আর 3 তোমার বাকি আছে এখনো। প্রাইস কত কিরকম? প্রাইজ আছে একটাই 15,000, একটাই 10,000। পরবর্তী গেলে এরকমই আশা আছে যে হাড্ডাহাড্ডি হবে। দেখো আমাদের আরসা মানে তোমাকে আগেও বলেছি এখনো বলছি যে আমাদের এইখানে তো টাকার লড়াই নেই দাদা, এইখানে কাড়ার লড়াই। লোকে ভাববে হয়তো 10,000 টাকা প্রাইজ আছে, 15,000 টাকা প্রাইজ আছে, তো বন্ধুত্বই আমাদের লড়াই। কেউ একটা গাড়ি 1.5 লাখ টাকা নিয়েও বিয়া ঘর করে, আর কেউ দেখবে চাকরি বড় হলেও ফ্রি করে। বুঝতে পারলে না গল্পটা আমার? তো প্রাইজটা ভাবে নিয়ে গৌরাঙ্গদা তুমি ভাবো না যে লড়াই কেমন হবে। প্রাইজ কমে আছে, 10,000 15 আছে, কিন্তু 51 ভালো লড়াই হবে। 51 মতনই যেটা কালার জল নিয়ে আছে, তো প্রত্যেকটা 51 মতনই আছে। হলো ওই জন্যই তো বলছি টাকার মূল্য দেখে লড়াইটা ভাবো না তুমি, বুঝলে? ঠিকই আছে, এতটাই হইলো, আমি আর কিছু বলছি নাই। আমাদের এখন আরসাদ যেটা টপে যেটা ভাইরাল, মানে রসিক বলতে গেলে গৌতম দা, কারণ দেখবে যে শিকারির গানটাই আর কেউ আরসাদ নাই, এইদিকে গৌতম দাই আছে, সেই হিসাবে আরসা থানা। তো আরসা থানা সেই ভাইরাল রসিককেই দিচ্ছি মাইক্রোফোনটা, 2-1 কথা বলো। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয় যে? নাম গৌতম কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। এখানে মাঠের ফলাফলটা বলুন। মাঠের ফলাফল মোটামুটি 1 নম্বর কাড়া হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যে দর্শক দেখেছে মানবে কি 51 লড়াই, প্রাইজ কম হলো। সমানন্দ তো আগেই বলে দিয়েছে আমাদের আরসা থানায় প্রাইজ কম, কিন্তু লড়াই বেশি। লড়াই দারুণ লড়াই হলো আজকে, লোকের দেখে সন্তুষ্ট হয়েছে। আরো আপনারা দেখা বলছে 10,000 আর 15,000, এগুলো হাই ভোল্টেজ লড়াই হবে, মানে লড়াই দেখে শান্তি পায় মানুষ। এখানে মোট কোটি কাড়ার খেলা? 9টি না 10টি বটে? ওই 9টি না 10টি বটে মোটামুটি, ওটা আমি বুঝতে পারছি না। তাহলে প্রত্যেকটি এরকম আশা আছে? দুটি তো প্রাইজ কি যেন উঠেও গেছে। হ্যাঁ, দুটি হাতে চলে গেছে, আর এটিও যাওয়ারই কথা ছিল। মানতে হবে কমিটি জোর গিলাও নিয়েছে, আর জোর ভালো নিয়েছে বলে তো লড়াইটা ভালো হইলো না। আর আমি যদি বলে আছি মুখে দারুণ জ্বর নিচ্ছে, আর এখানে মাঠও ঢুকছে না, কারা দিচ্ছে পালায়, ওটার তো কোনো দাম নাই। লড়াই মোটামুটি ভালো হইলো, আর লড়াই ভালো হবে। আর দর্শকরা আশা করছি শান্তি শৃঙ্খলা। দর্শক গুলাকে আমি খুবই ভালো বলবো, কারণ এরা একদম স্টেডিয়ামের মধ্যে খেতে আছে, কিন্তু স্টেডিয়ামের মতো আছে, আর কোনো দর্শক ভিতরে ঢুকে নেই। এইটা আমি দর্শকের কাছে কৃতজ্ঞ, মানে আজকে যে ব্যবহারটা করছি দারুণ দারুণ দারুণ। এই পরব দিনে যে শান্তি শৃঙ্খলা দারুণ দারুণ। এই শান্তি থাকলে আমাদের সাংস্কৃতিক আগে দিকে আগাবে, পিছাবে নাই। আর আমি কিছু বলছি না, আমাদের হিন্দুটা তো আছেই। নমস্কার। নমস্কার, জয়। যাই হোক, একটু নাম পরিচয় যে? আমার নাম স্বপন পিন্টু মাতো, গ্রাম লুড়িয়া, আড়সা, পুরুলিয়া। আজকে তো বর্তমানে আপনিও মাঠে আছেন? মাঠে আছি। আজকের মাঠের মানে ফলাফল আর কি জানান? ফলাফল 1 নম্বর কাড়াই দারুণ লড়াই দেখাইলো, কমিটি জয় হইলো। আচ্ছা, মানে কিরকম লাগলো আপনার ধারণা, কিরকম লাগলো যে খেলার মধ্যে? খুব শান্ত ভাবে খেলা পাইছে, দর্শকরা আরামে দেখেছে। যাই হোক, মেলা মোটামুটি ভালোভাবে মেলা দারুণ মেলা চলছে। মানে কিরকম কি লাগলো এখানে আপনার ধারণা, মানে খেলার দিক দিয়ে? কমিটিকে আর দর্শককে বেশি ধারণা লাগলো, কাড়া গিলাকে তো লাগলোই, এত আরামে দেখা বিরাট ব্যাপার। এই পরবে এত আরামে লোক গিলা আছে। তাহলে পরবর্তী আশা কি রাখেছেন? এরকমই হবে লড়াই, তো এরকমই হবে। হ্যাঁ, এইভাবে জোর লিয়ে আছে সব টাইগার বটে। হ্যাঁ,
টাকা হয়তো বলে দিল ক্ষমা দায় গৌতম দায় টাকা কম হতে পারে কিন্তু খেলা কম হবে নাই, এবারে পুরো হাড্ডা পুরো আড্ডা আড্ডি হবে। ইয়ার পরে তো আরো টাইগার গিলা আছে, ভেড়া ঝুড়ে টাইগার থাকে সেটা তো এইবারে বুঝাছে, হ্যাঁ ভেড়া ঝুড়ের বাঘ এইবারে বাইরে হবে। এইবারে বাইরে হবে। এটা কোটশিলা থানার মানে বাঘ আসবে কি আর কি? হ্যাঁ এবারে করছিল, এটাও একটা কোটশিলারই ছিল মনে হয়, এক নম্বরটা এটাও করছিল এক নম্বর। দেখে দর্শকরা আনন্দ পায়। আনন্দ মানে শান্তিপূর্ণ হয়ে গেছে এবারে। তাহলে আজকের খেলায় যারা মানে আশা করছি ঘরে আছে তারা মনে হচ্ছে ওই প্রস্তাবে হ্যাঁ প্রস্তাবে আজকের ব্যাপারটাই আলাদা। আজকের ব্যাপারটা আলাদা। হ্যাঁ ফোনে দেখে দিল, মোবাইলে দেখে দিল। দেখে নেবে, অবশ্যই মানে ফোনে তো তোলাও আছে। তাহলে যতগুলো এসেছে আশা করছি মানে তাদের মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। গেল খরচা 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 যে ভাবে আসেছে, যে খরচা করে সে খরচা আদায় হয়ে গেছে, হ্যাঁ লসে নাই যাবে কেউ। সবাই একবারে তাহলে মানে মন খুশ করে নিয়ে ঘর যাবে। অবশ্যই। যাই হোক, ইনাদের কাছ থেকে দু এক কথা করে অবশ্য শুনলেন। আর বেশি কিছু না বলে আমি এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করব। তো আজকের 1 নম্বর খেলা যেটা পেরাই গেলছে, আপনারা যারা আসেন নাই অবশ্যই খেলাটা দেখে নেবেন। সেটা আমাদের যে চ্যানেলের মাধ্যমে ছাড়া হয়, SM পুরুলিয়া এক্সপ্রেস, সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই খেলাটা দেয়া থাকবে। আর আজকের সমস্ত আকর্ষণীয় খেলাগুলা ওই চ্যানেলের মধ্যেই পাবেন। তাই যদি কোনো দাদা সাবস্ক্রাইব করে নেন কেউ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।